আপনার বড় ছেলেকে আপনি নিজে না খেয়ে উচ্চ শিক্ষিত করেছেন, আর সেই ছেলে আপনাকে কামে যেতে বলে। বাবা তুই আর আমাকে শরম দিস না। প্রতারণা করে বাড়ি লিখে নিছে, আমাকে যে 500 জায়গা দেওয়ার কথা সেটাও লিখে নিছে, আমি কিন্তু কিছুই বলিনি। আপনি এত কষ্ট করে পড়াশোনা করালেন, সরকারি চাকরি ধরে দিলেন, আর সে কিনা আপনাকে কামে যেতে বলে। আব্বা আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আর থাকবো না, আমি আজকে চলে যাব। শেষ পর্যন্ত চলে যাবি? আপনি বলেন এই বাড়িতে থেকে আমার ভবিষ্যৎ কি? আমি আর তোকে আটকাবো না, তোর মন যেটা চাই তুই সেটাই কর। থাকেন, আমি আসি। আমি মনে হয় ভাতের হোটেল খুলে বসছি, যে সবাইকে বসে বসে খাওয়াবো। আব্বাকে বলে দিছি আগামীকাল থেকে যেন কাজে যায়। কি বলিস, তোর আব্বার থেকে কাজ করে নিবি? হ্যাঁ, বসে থেকে কি করবে, এর থেকে কাজ করলে শরীর ভালো থাকবে। কাকা এই বয়সে বসে বসে খাবে আর তুই কাজ করে নিচ্ছিস? শোনেক, আমার ভবিষ্যৎ আছে, সবাইকে বসে বসে খাওয়ালে হবে না। সব দোষ তোর, তুই তোর ভাইকে কিছু বলিস না দেখে তোর ভাই মাথার উপর উঠে গেছে। যদি প্রতিবাদ করতি না তাহলে তোর ভাই এত দূর যাওয়ার সাহস পেত না। তাহলে কি আমার ভাইয়ের সাথে মারামারি করবো? মারামারি কেন করবি? গ্রামবাসী সবাইকে নিয়ে বল, বসে একটা সমাধান কর। আচ্ছা, গ্রামের মানুষ কি সমাধান করবে যেখানে আমার বড় ভাই আমার সাথে বেইমানি করছে? তুই একটা কাজ কর, তুই আর একবার মেম্বার সাহেব আর গ্রামবাসীকে নিয়ে বস। শোনেক, এইসব আর ভালো লাগতেছে না। আজকে সকালে মেম্বার সাহেবকে নিয়ে বসা হয়েছিল, কোনো সমাধান হয়েছে কি? তাহলে তুই বাড়ি ছেড়ে চলেই যাবি? বাড়ি ছেড়ে চলে যাবো না তো কি করবো তুই বল? আব্বাকে বলতিছে আপনি আগামীকাল থেকে কামে যাবেন। আব্বার কি এটা কাম করার বয়স? নিজে না খেয়ে ওকে ভালো করে পড়াশোনা করাইছে, আর ও কিনা আব্বাকে কাম করতে বলে। আজিজ ভাইয়ের ওখানে যাবি নাকি? হ্যাঁ। তাহলে তো তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। মানুষের জীবনে কিছু পরিস্থিতি আসে, মানুষ চাইলেও কোনো কিছু করতে পারে না। আজকেই কি যাবি? হ্যাঁ, আজকেই যাব। করিম ভাই, আমি আপনার কাছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, আমি বিচারটা ভালোভাবে করে দিতে পারিনি। আপনাকে মাপ চাওয়া লাগবে না, আমার ছেলেই ঠিক নাই। আমি গ্রামের মাথা মুরব্বীদেরকে বললাম চলেন করিম ভাইয়ের বাসার সমস্যাটা সমাধান করে দিই। ওরা আমাকে বলে নিজের খেয়ে অন্যের ঝামেলার ভিতরে যাব না। আপনার ছোট ছেলে সত্যি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ মেম্বার সাহেব। চেনা পরিচিত কারু কাছে যাচ্ছে না এমনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে? না মেম্বার সাহেব, কুলুপের ছেলে আজিজ আছে না, ওর কাছে যাবে। আচ্ছা করিম ভাই, সত্যি কি আপনার বড় ছেলে আপনাকে কাজে যেতে বলছে? হ্যাঁ মেম্বার সাহেব। এত কষ্ট করে ছেলেকে বড় করলেন আর সেই ছেলে আপনাকে কাজে যেতে বলে? আপনাকে আমি বললাম আপনার ছেলের নামে আপনি প্রতারণার মামলা করেন, আপনি তো আমার কথা শুনলেন না। না মেম্বার সাহেব, নিজের সন্তানের নামে মামলা করা যায়, দেখিও আরো কত নিচে নামতে পারে। বক্কর আমাদেরকে বড় বড় কথা বলে, আর বউকে যেটা বলে আর বউ নাকি সেটাই করে। আজকে সকালে কি দেখছি জানিস? কি দেখছিস? আমি বক্করের বাড়িতে পানি আনতে গেছি, গিয়ে দেখি ওর বউকে কান ধরে উঠবস করে নিচ্ছে। কি বলিস? হ্যাঁ রে, সবাই শুধু বড় বড় গল্প মারে, কিন্তু দিন শেষে সবাই বইয়ের গোলাম। কি রে, কে বইয়ের গোলাম? না, এমনি একটা গল্প করতেছি। যাই হোক, তোরা ভালো থাকিস, আমি আজকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, আমার জন্য দোয়া করিস। আজকে যাবি না কালকে যাবি? আজকে যাব। আজিজের সাথে কথা বলছিস? হ্যাঁ বলছি, বললে আজকে চলে আসো। তোর পড়াশোনা সবকিছু শেষ হয়ে গেল। ওইসব বাদ দেন। আমি মেম্বার সাহেবের কাছে গেছিলাম, গিয়ে সবকিছু বুঝিয়ে বললাম। মেম্বার সাহেবকে এসব বলতে গেছেন কেন? না এমনি বলে আসলাম। আপনার বড় ছেলে কি বাড়িতে আসা? হ্যাঁ ঘরে শুয়ে আছে। আপনার বড় ছেলেকে ডাকেন, কথা বলে আমি চলে যাব। 5টার সময় আমার বাস আছে। চল। জোবাইর তো আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওর সাথে দেখা হয়েছিল। না না, আমি এটা শুনে অবাক হয়ে গেছি। সুমন ভাই করিম ভাইকে কামে যেতে বলছে। এখন শিক্ষিত মানুষেরাই বড় শয়তান। তোর জন্যই তো সব হয়েছে, তুই মিথ্যা অপবাদ দিছিস আর ওর বড় ভাইকে সব জমি লিখে দিছে। তুই তো জানিস আমি টাকার জন্য সবকিছুই করি। আর বড় ভাই আমাকে 5,000 টাকা দিছে, আমি কাজটা করে দিছি। আমি তো এত কিছু যাচাই করিনি। জীবনে কিন্তু টাকাই সবকিছু না, সম্মানেরও দরকার আছে। টাকার জন্য সব কাজ করিস না। তুই অবশ্য ঠিকই বলছিস। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আব্বাকে যেন কাজে না দিয়ে পাঠান। নে এবার তো তোর শান্তি, বাড়ি থেকে চলে যাচ্ছে। যেখানে ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসবে, সেখানে তুই ভাইয়ের হকি মেরে খেলি। আপনার এইসব লেকচার কিন্তু ভালো লাগতেছে না। আপনার ছোট ছেলে যেতে চাইলে যেতে বলেন। তুই আর মানুষের মধ্যে নাই, অমানুষ হয়ে গেছিস। হ্যাঁ, আমি অমানুষই। আব্বা আর কথা বাড়ান না, আমার দেরি হয়ে যাচ্ছে, চলেন। চল। জুবাইর তো আজকে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। চলে যাওয়াই ভালো। এসব তোর জন্য হয়েছে। আমি তো তার জন্য মাপ চাইছি। মাপ চাওয়াতে কি জুবাইরের লাভ হয়েছে? ঠিকই তো এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এখন তো আর কিছু করার নেই। আমি এখন কি করব বল? কি আর করবি, যা ক্ষতি করার করছিস। এইবার নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। তুই নিজেকে পরিবর্তন করবি? আনোয়ার চল, তুই আর আমি ফুচকার দোকান দেই। তুই দে, আমি এসবের ভিতরে নাই। আরে পাগল, ফুচকার দোকানে লাভ বেশি, এই জন্য ভাবলাম তুই আর আমি ফুচকার দোকান দেই। আমি এসব ফুচকার দোকান দেবো না, আমার স্বপ্ন ঘর জামাই থাকা। কোনো কিছু না করে সারাদিন ঘুরে বেড়ালে তোকে দিয়ে কে মেয়ে বিয়ে দিবে? বাবা আর একবার ভেবে দেখ, না গেলে হয় না। আব্বা আমাকে আর আটকান না, এখানে থেকে কি করব বলেন? তার থেকে ভালো হবে আমার ভবিষ্যৎ সাজাই। তুই আর আমি আগে একসাথেই ঘোরাফেরা করতাম, তুই চলে গেলে আমি খুব একা হয়ে যাব। তোদেরকে ছেড়ে যেতে আমারও খুব খারাপ লাগতেছে। এখন কি করবো বল? আমি পরিস্থিতির শিকার। বাবা তোর কাছে আমি আবারও মাপ চাচ্ছি, আমার জন্য আজ তোর এই অবস্থা। আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি একটু বড় ভাইকে বেশি বিশ্বাস করছিলেন। কয় বছরের জন্য যাচ্ছিস? সেটা তো বলতে পারছি না, দেখি কয় বছর থাকা যায়। তোর তো বিকাল 5টায় বাস। হ্যাঁ আজিজ ভাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আজিজ ভাই বলল তুমি বাস ধরে চলে আসো, এখানে আমার লোক রাখা আছে, তোমাকে রিসিভ করবে। তাহলে আর দেরি করিস না, যা। আব্বা আমি তাহলে গেলাম, নিজের খেয়াল রাখেন। আচ্ছা বাবা, দেখে শুনে যাস, গিয়ে আমাকে ফোন করে জানাস। আচ্ছা আব্বা, গেলাম, থাক। আবারও আমি এই গ্রামে আসবো, দেখা হবে ভাই নামে বেইমানের সাথে। এইসব ফ্যামিলি পলিটিক্সের কারণে
হাজারো ছেলে ঘর ছাড়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।